বাবরি মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ, ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হিন্দুত্ববাদী দাবির তালিকা এবার আরও দীর্ঘ হল। এবার নিশানায় উপমহাদেশ ও বিশ্ব ইসলামী শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। হিন্দু রক্ষা দলের নেতা ললিত শর্মার নেতৃত্বে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা সদরে বিক্ষোভ মিছিল হয়েছে এবং জেলা ম্যাজিস্ট্রেট বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তাদের দাবি, দারুল উলুম দেওবন্দের ক্যাম্পাসের প্রায় 14 ফিট নিচে একটি প্রাচীন শিব মন্দির সমাহিত রয়েছে। বিক্ষোভকারীরা স্লোগান দেয়, দেওবন মে শিব মন্দির লেকে রেহেঙ্গে। সংগঠনটি দাবি করছে এই এলাকার পুরনো নাম দেওবন বা দেবতাদের বন ছিল এবং মুসলিমরা এসে সেটি দখল করে নাম বদলে দেওবন্দ করেছে। তারা প্রশাসনিক তদন্ত, আদালতের তত্ত্বাবধানে প্রত্নতাত্ত্বিক জরিপ এবং বৈজ্ঞানিক খনন কার্যক্রমের দাবি তুলেছে। অথচ তারা দাবিটির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। ভিত্তিহীন ও অপ্রমাণিত দাবি নিয়ে তারা ইসলামী বিশ্বের জ্ঞানের সাগর দেওবন্দ ভাঙার পায়তারা করছে। উল্লেখ করা দরকার, এই দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য উপস্থাপন করা হয়নি। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কোনো মন্তব্য করেনি। দারুল উলুম দেওবন্দ 1867 সালে সিপাহী বিদ্রোহের পর মুঘল পরবর্তী ভারতে ইসলামী শিক্ষার পুনর্জাগরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এর ইতিহাস সুনথিত ও নথিভুক্ত। দারুল উলুম দেওবন্দ শুধু একটি মাদ্রাসা নয়, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইসলামী শিক্ষা কেন্দ্র। পবিত্র মক্কার পরেই এটি অন্যতম জ্ঞান কেন্দ্র। 150 বছরেরও বেশি সময় ধরে এটি উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে লক্ষাধিক আলেম তৈরি করেছে। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা ধারাও মূলত এই দেওবন্দি ধারা থেকেই উৎসারিত। 2025 সালে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেওবন্দ সফর করলে কট্টর ভারতীয় উগ্রবাদী মহলে তীব্র প্রতিক্রিয়া হয়। মাদ্রাসাকে ভারতের দ্বিতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করার বয়ান তখন থেকেই ক্রমশ জোরালো হয়। মুত্তাকির পরিকল্পিত ছাত্র সমাবেশে ভাষণও পরিস্থিতির অবনতির শঙ্কায় বাতিল করতে হয়েছিল। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি জ্ঞানব্যাপী মসজিদ, শামসি জামা মসজিদ, মথুরার শাহী ঈদগাহ এবং সম্বলের শাহী মসজিদ নিয়েও একই ধরনের দাবি উঠেছে এবং আদালতে মামলা হয়েছে। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে এই প্রক্রিয়া ক্রমশ প্রসারিত হচ্ছে। এবার সেই নিশানায় এমন একটি প্রতিষ্ঠান যার সঙ্গে সারা বিশ্বের কোটি মুসলমানের আবেগ ও বিশ্বাস জড়িত। বিশ্লেষকরা বলছেন, দেওবন্দে এই দাবি তোলার সময়টি কাকতালীয় নয়। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতারোহণের পর থেকে গোটা উত্তর ভারতে মুসলিম ধর্মীয় ও শিক্ষা স্থাপনার বিরুদ্ধে চাপ বহুগুণ বেড়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।